শহরের মধ্যে অর্ণবের জীবন ছিল ব্যস্ত ও গোলমাল। চাকরি, সম্পর্ক, ভবিষ্যৎ সবকিছু সবসময় তার মাথায় ঘুরপাক খেত। সে সবসময় ভাবত, আমি কি ঠিক পথে আছি? কি করলে ভালো হবে? আমি কি সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারবো? যখন সে তার পুরনো বন্ধুর সাথে এসব নিয়ে আলোচনা করছিল, তখন তার বন্ধু তাকে বলল, অর্ণব, তুমি খুব চিন্তা করছো। ওভার থিঙ্কিং বন্ধ করো। যদি সত্যিই পথ খুঁজতে চাও, গ্রামের একজন মানুষ আছে যিনি তোমাকে সাহায্য করতে পারেন। অর্ণব প্রথমে হেসে ফেলল, কিন্তু রাতে ঘুমের আগে সেই কথা তার মনে বারবার ঘুরপাক খেল। পরের দিন অর্ণব ঠিক করল গ্রামের সেই বুড়ো মানুষকে দেখতে যাবে, যদি সে তার অকারণ চিন্তা থেকে বেরোনোর একটা উপায় বলে দেয়, সেই আশায়। এরপর অর্ণব শহর ছেড়ে পাহাড়ি গ্রামীণ রাস্তা ধরে বন্ধুর দেওয়া ঠিকানা খুঁজে সেই গ্রামে গিয়ে পৌঁছল। গ্রামে ঢুকে সে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকল। হঠাৎ এত নিস্তব্ধতা, যেন তাকে এক শান্তির সমুদ্রে এনে ফেলেছে। কিছুক্ষণ এদিক ওদিক ঘোরার পর সে একজন গ্রামবাসীর থেকে অবশেষে সেই বৃদ্ধ মানুষটির ঠিকানা পেল। এরপর সে পাহাড়ি রাস্তা ধরে হাঁটতে হাঁটতে অবশেষে সেই বৃদ্ধের কুটিরের সামনে এসে দাঁড়াল। কুটিরের সামনে দাঁড়িয়ে সে দেখল সেই বৃদ্ধ মানুষটি, অর্থাৎ মহেশ দাদু, কুটিরের সামনে বসে আছে, মুখে উজ্জ্বল একটা হাসি, আর হাতে ধরে আছেন একটি বাঁশি। বৃদ্ধটি অর্ণবের দিকে তাকালো, এবং সেই সময় অর্ণব যেন বলার সমস্ত ভাষা হারিয়ে ফেলল। কিছুক্ষণ পর সে বৃদ্ধটিকে বলল, দাদু, আমি শহর থেকে এসেছি। আমি আমার জীবন নিয়ে খুব চিন্তা করি। বুঝতে পারি না কোথায় যাচ্ছি, কি করছি, কেন করছি। সব সময় আমার মনের মধ্যে দুশ্চিন্তা হয়। তাই যখন আমি আপনার কথা শুনলাম যে আপনি মানুষকে পথ দেখান, তাদের সাহায্য করেন, তখন আমি ঠিক করলাম আপনার সাথে দেখা করব। তাই আমি আপনার সাহায্যের জন্য এত দূরে ছুটে এসেছি। আপনি কি আমাকে সাহায্য করবেন? একটু হেসে মহেশ দাদু বললেন, আসো ছেলে, এখানে এসে বসো। সবকিছু বলার আগে আমি তোমাকে তোমার ভেতরের যে সুর, যে গান, সেটাই শোনাই। এরপর মহেশ দাদু বাঁশি হাতে বাজাতে লাগলেন। বাঁশির সুরটি এতই শান্তিপূর্ণ যে অর্ণবের ভিতরের সমস্ত অস্থিরতা ধীরে ধীরে মিলিয়ে যেতে লাগল। অর্ণব যেন সেই শান্তির সমুদ্রে ভাসতে লাগল। বাঁশি বাজানো শেষ হলে মহেশ দাদু অর্ণবের দিকে তাকিয়ে স্মিত হাসি বললেন, জীবন সবসময় সহজ হয় না। কখনো কখনো তুমি নিজেকে হাজারো প্রশ্নের মাঝে হারিয়ে ফেলবে। তখন সেখান থেকে বেরিয়ে আসতে চাইলেও সহজে বেরোতে পারবে না, কারণ তুমি শুধু তোমার জীবনের যে সমস্যা সেটা থেকে বেরিয়ে আসতে চাও, সমস্যার সমাধান করতে চাও না। কিন্তু যেদিন থেকে তুমি ভয় না পেয়ে নিজের সমস্যাগুলোর সমাধান করতে শিখবে, সেদিন দেখবে তুমি আর কখনো ওই হাজারো প্রশ্নের মাঝে হারিয়ে যাবে না। তাই হাজারো জটিল কথা চিন্তা না করে নিজের ভেতরের যে সুর, যে গান, সেইটাকে চিনতে শেখো। যখনই সমস্যায় পড়বে নিজের অন্তরের সুরটাকে চিনে নেবে, দেখবে আর কোনো সমস্যাকে সমস্যা বলে মনেই হবে না। মহেশ দাদুর গম্ভীর অথচ শান্ত কণ্ঠে বলা কথাগুলো শুনে অর্ণব ধীরে ধীরে বুঝতে লাগল, জীবনের সব সমস্যার উত্তর একসাথে পাওয়া যায় না। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজস্ব পথ খুঁজে নেওয়া এবং সেই পথে সাহস নিয়ে হাঁটা। সে উপলব্ধি করল, সমস্যা থেকে পালিয়ে গেলে প্রশ্ন বাড়ে, আর সমস্যার দিকে তাকাতে শিখলে উত্তরগুলো নিজের থেকেই এসে যায়। কিছুক্ষণ থেমে মহেশ দাদু আবার বললেন, যা করতে চাও আজই শুরু করো। অযথা চিন্তা করে নিজেকে আর অন্ধকারে ফেলে দিও না। ভুল করলে শেখো, থেমে যেও না। সাফল্য নয়, প্রথমে নিজেকে জানো। নিজের বিশ্বাসটাই
তোমার সবচেয়ে বড় শক্তি। সেদিন অর্ণব প্রথমবার অনুভব করল, জীবন বদলানোর জন্য বড় কিছু নয়, ছোট ছোট পদক্ষেপই যথেষ্ট। তারপর থেকে প্রতিদিন সে কিছু না কিছু করতেই থাকল, একটু শেখা, একটু প্র্যাকটিস, আর নিজের উপর অল্প করে বিশ্বাস। 1 বছর পর অর্ণব শহরে ফিরে এলো। আগের মতো দুশ্চিন্তা নেই ভয়ের ছাপ। তার চোখে এখন শান্তি, মুখে আত্মবিশ্বাস। সে মনে মনে ভাবে, জীবনের গান কেউ বাজিয়ে দেয় না, তুমি চলতে শুরু করলেই তোমার পদক্ষেপেই তাল তৈরি হয়। তুমি শুধু চলতে থাকো, ওভারথিংকিং কমাও, পদক্ষেপের সঙ্গে ছন্দ আসবেই। বিশ্বাস রাখো, ধীরে ধীরে জীবন একদিন ঠিক জায়গায় এসে দাঁড়াবে। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমন আরও রিয়েল লাইফ মোটিভেশনাল গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।